আমরা এখন এসেছি রক গার্ডেনে আর আমি এখন অবধি ব্লগ স্টার্ট করতে ভুলে গেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। গাইস তোমাদের বাড়ি গিয়ে দেখাবো আমরা কি কি শপিং করলাম। কি হলো? আমার অনেক ট্রাভেলিং পছন্দ হয়েছে, কিন্তু আমার যেটা ক্যারেক্টার নেওয়া ছিল ওটা পাইনি। শিনচান খুঁজছে গাইস, আর শিনচান সবারই পছন্দ, তো সবাই কিনে নিয়েছে। আর নীল আজকে আমাকে ভালো ভালো কয়েকটা জিনিস কিনে দিয়েছে, তোমাদেরকে আমি বাড়ি গিয়ে সেটা দেখাবো। এখন এই আমাকে কিছু কিনেও দেয় না, খাওয়াচ্ছেও না, আমাকে শুধু নিয়ে আসছে। না গাইস, খাওয়াবো নিশ্চয়ই, নিয়ে এসছি যখন। আমরা অনেকক্ষণ অপেক্ষা করে করে বসে তারপরে এখন এসছিলাম। আমরা এসেছি হংকং মার্কেটে। এখন যাই, আর কি কি করবো সব কিছুই ব্লগে শেয়ার করবো, তোমরা ব্লগটা দেখতে থাকো। এই যে গাইজ এখানে প্যাকিং চলছে, আর এই ব্যাগটা আমি এটা নতুন, আর কিছু নেই এখানে, জানি না কোথায় কোথায় জিনিস রাখা হয়েছে। তো এখন এসব প্যাকিং চলছে। তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম দার্জিলিং এর উদ্দেশ্যে, আর আজকে একটা গন্ডগোল হয়ে গেছে। আমাদের গাড়ি, যে গাড়িটায় আমরা যাচ্ছিলাম সেই গাড়িটা স্প্রিং এর কোনো প্রবলেম হয়েছে বা খুলে পড়ে গেছে বলে গাড়ি একদম বন্ধ, গাড়ি আর যাবে না। আমাদের গাড়ি হচ্ছে এখন আর যাবে না, সেই জন্য আমরা এখন অপেক্ষা করবো, জানি না কি হবে, অন্য গাড়িতে যাবো না এই গাড়িটাই ঠিক হয়ে যাবে।
তো গাইজ আমরা এখন এসেছি রক গার্ডেনে। তো আমরা হোটেলে এলাম, এসে নিয়ে আবার ফ্রেশ হয়ে ঘুরতেও বেরিয়ে গেলাম, কিন্তু আমি ব্লগই স্টার্ট করতে ভুলে গেছি। তো এখন ব্লগটা স্টার্ট করছি। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আর আজকে ব্লগটা স্টার্ট হচ্ছে দার্জিলিংয়ের রক গার্ডেন থেকে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি আজকে ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। গাইজ আমি এত উঁচুতে উঠতে উঠতে হাঁপিয়ে গেছি, আর এ দৌড়ে দৌড়ে উঠছে। ও মাই গড, এইটুকু উঠতেই আমার হালত টাইট হয়ে গেছে। এখানে জায়গা পেয়েছে, এবার একটু বসবো গাইজ। এখন এত উপরে বসে আছি গাইজ আমরা, আমি তো হাঁপিয়ে গেছি উঠতে উঠতে। তারপরে একটু ফটো সেশন করলাম, আর এও গেছিল ফটো তুলে দিতে, তারপরে এই চলে আসছে। এই হচ্ছে এক লম্বা গাছ, আর এই হচ্ছে এক লম্বু। দেখো গাইস, ফুল তুলছে, ওরা আসতেছে। দেখি দে দে, ওয়াও। এখানে লাফাবো যা। বেশি করার এটা হচ্ছিল ফল গাইস। আমি নামছি না তোর মতন। কি করবো আমি? কি করবো না, এখনই বান্দরামি করতে গিয়ে পড়ে গেছিল, আবার দৌড়াচ্ছে। গাইজ এই যে, আর এই যে গাইজ আমরা এখন অপেক্ষা করছি, কারণ গাড়ির সবাই আসেনি, শুধুমাত্র আমরা দুজন এসে দাঁড়িয়ে আছি। আমরা একটু বেশি পাংচুয়াল, ওই জন্য। এখন 5টা 11 বাজে, আমরা 11 মিনিট এর একটু কম হবে, 5-এ চলে এসেছিলাম, 6 মিনিট হয়তো ওয়েট করছি। এখন অপেক্ষা করি কখন আসে। ওদেরকে আমরা দেখলাম যে বেরিয়ে গেছে, তাই ভাবলাম আমরাও চলে যাই, কারণ নাহলে আমাদের জন্য দাঁড়িয়ে থাকবে, আর দেখি এসে নেই, আর আমার কপিরাইট চলে আসবে, গান বা। তুই পাথর ছুড়িস কেন? দেখো গাইস কিরকম ভাবে পাথর ছুড়ছে আমাকে। এই প্রথমবার গাইস আমরা দুজন একা একা কোথাও ঘুরতে এসেছি, কিছু বলতে দেয় না, আর যদি দিছিস না। আমরা যখন প্রথমবার একা একা ঘুরতে আসি, তাও দিচ্ছে গাইস, কি বলবো। তো যাই হোক, তোমরা ব্লগটা দেখতে থাকো। বিকেলে আর বিকেল তো হয়ে গেছে, সন্ধ্যাতে আর কি কি করবো, কি কি কেনাকাটা করবো, সবকিছু শেয়ার করবো। তোমরা ব্লগটা দেখতে থাকো।